রিয়াল মাদ্রিদ শুধু কোনো ক্লাব নয়, একটা অনুভূতি যেটা জয়ের নেশায় আপনাকে ব্যাপকভাবে বুঁদ করবে। সেই ব্যাপকতার মাত্রা কতটা? এতটাই যে জিততে চেয়ে মনের অজান্তেই ভুলে যাবেন একই দেশের হয়ে ড্রেসিং রুম শেয়ার করার হৃদ্যতা। জুড বেলিংহ্যাম যেমন ছাড় দেননি স্বদেশি ইংরেজ হ্যারি কেইনকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ পেনাল্টি নেবার সময় কিছু একটা বলে মনোযোগ নষ্ট করার চেষ্টা। একই জাতীয় পতাকার প্রতিনিধিত্ব করা তারকারা সচরাচর কখনই জড়িত হন না এই ধরনের মাইন্ড গেমে। কোথাও না কোথাও একটা লাগাম টানবার তালা মন পকেটে থাকে, কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে গিয়ে সেই অলিখিত সংস্কৃতি কি করে ভুলে গেলেন? পুরো ব্যাপারটা বেশ চটকদার মিডিয়ার আলোচনায়। কোথাও কোথাও 2-2 গোলের ড্র হওয়া ক্লাসিক ম্যাচের ওই মুহূর্তটাই হেডলাইন। হেই হ্যারি, আমি জানি তুমি বাম দিকে শুট করতে যাচ্ছ, এটাই বলেছিলেন বেলিংহ্যাম। এখানে মাইন্ড গেমটা কি সেটার বিশ্লেষণে এক্সপার্টরা বলছেন বাম দিকে শুট করবে এটা আগে থেকে বলে দেওয়ার কারণ সেই কথায় প্রভাবিত হয়ে হ্যারি কেইন যাতে পেনাল্টি নিশানা করে ডান পাশে। টিমের পক্ষ থেকে গোলকিপার লুনিনকে সিদ্ধান্ত দেওয়া ছিল তিনি যেন ওই দিকেই ঝাঁপ দেন। রিয়াল মাদ্রিদের আরও একটা তাৎক্ষণিক মাস্টার প্ল্যান, তবে স্বদেশী বেলিংহ্যামের স্লেজিং একটু কানে নেননি। যদিও ম্যাচ পরবর্তী বক্তব্যে কেইন দাবি করেছেন কি বলেছেন সেটা শোনেননি, তবে রীতিমতো কানের ভেতরে ঢুকে যা যা বলেছেন সেটা না শোনার কোনো বাস্তব কারণ নেই। বেলিংহ্যামের মাইন্ড গেমের ফাঁদে ভড়কে না গিয়ে বাঁ দিকেই করেছেন শুট, গোলও পেয়েছেন। সচরাচর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এই ধরনের পরিস্থিতিতে মাইন্ড গেম খেলা, মুখোমুখি হওয়ার প্রেক্ষাপট থেকে স্বেচ্ছায় নিজেকে দূরে রাখেন জাতীয় দলের টিমমেটরা। কিন্তু বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদের জন্য এগিয়ে এসেছেন সামনে। হয়তো ভেবেছেন তিনি যদি ট্র্যাশ টকটা করেন তাহলে মাইন্ড গেম বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। একই দেশ ইংল্যান্ডের হওয়াতে তার কথাতেই সবচাইতে বেশি কেইন ভরকে যাবে। একমাত্র রিয়াল মাদ্রিদই পারে, যার জন্য ফুটবলাররা সব নিয়ম রীতি নীতিকে ভেঙে ফেলতে পারে জেতার জন্য। এমন কিছু আছে ওই জার্সি আর ব্যাজে যেটা নেই আর কারো, ওটা বদলে দেয় যে কোনো ফুটবলারকে। কদিন আগেই বলেছিলেন কোচ কার্লো আনচেলত্তি, এই ক্লাবের চরিত্র সাফল্য বলে দেয় সেই অনুভব ধ্রুব সত্য। হারতে হারতে বারবার জিতে যেতে রিয়াল ছাড়া আর কে পারে? হয়তো ক্লাব ফুটবলের বাকি দুনিয়া এক পৃথিবী, আর রিয়াল নিজে একাই আরেকটা সম্পূর্ণ পৃথিবী, যেখানটায় ম্যাজিকের আনাগোনা থাকে আমাদের সত্যিকারের পৃথিবীর রোদেদের মতো বিরামহীন। মাহাদি হাসান, ৭১।